নমস্কার বন্ধুরা, আমি রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে আবার স্বাগত। আমি আর কি চ্যানেল আমার বাবা মায়ের নামে চ্যানেল খুলেছি। আমার বাবা মায়ের নাম কল্পনা, বাবার নাম রবীন নন্দী। সেই হিসাবে আমি চ্যানেলটা আর কি চ্যানেল খুলেছি। তো চলো আজকে স্টার্ট করি। ট্যালির আজকে আমি রিসিভ ভাউচার দেখাবো। তো আমরা প্রথমে জার্নাল করেছি, তারপর কন্ট্রা করেছি, তারপর সেলস করলাম, তার আগে পেমেন্ট করেছি। এখন আমরা করব সেলস ভাউচার। তো চলো ট্যালিটা আগে খুলি। এন্টার, এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, ওখান থেকে কোম্পানি সিলেক্ট করলেই হয়ে যাবে। তো সিলেক্ট কোম্পানি, চলো আমি যে আমার নামে কোম্পানি খুলেছিলাম সেখানেই চলছে সব কাজ। আজকে দেখাবো তোমাদের রিসিভ ভাউচার। তো অ্যাকাউন্টিং ভাউচারে এলাম, এন্টার। তো রিসিভ ভাউচার F6 রিসিভ লিখলাম। অ্যাকাউন্ট কার নামে, এটা রিসিভ ভাউচারটা কার নামে অ্যাকাউন্ট হবে। তো এখানে বানানো নেই, F6 করলাম। এখানে আমরা রিসিভ ভাউচারে অ্যাকাউন্টের নাম লিখব। তো সি একটা লেজার বানিয়ে নিই আমরা, রাম অ্যান্ড সন্স অ্যাকাউন্ট। রাম যা কিছুর নামে করা যেতে পারে, অ্যান্ড এটা আমি বোঝাবার জন্য, সরি, রাম অ্যান্ড সন্স। এন্টার সানডেটারি ক্রিয়েটার সান। ক্রিয়েটার, এন্টার 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 এন্টার। অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার আমি এখানে রাম ক্যাশ কী হিসাবে দেব, ক্যাশ দেব, ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে যদি পাঠাই রিসিভ করি ক্যাশ দেব। তো ক্যাশ কত দেব, পার্টিকুলার সেখানে কাকে দেব, এই কোম্পানিকে যেটা বানালাম, রাম অ্যান্ড সাম। কোথায় গেল, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো খুলে গেছে। আচ্ছা, রূপের সভাপতি দিলাম, 1,60,000 টাকা দিলাম। তো অ্যামাউন্ট হচ্ছে তোমার 7,000। এন্টার। এখান থেকে 30 days, আগস্ট রেফারেন্স 3, রেফারেন্স 3, এন্টার। ব্যাক স্পেস, তৈরি হয়ে গেল 7,000। দেখো 30 days, 1,60,000 পুরো অপশনগুলো এগুলো তৈরি হয়ে গেছে। ডেবিট, এটা 2, এটা 4, 3,
এন্টার 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 এন্টার। এখানে ক্রিয়েট করে অ্যাকসেপ্ট হয়ে যাবে। ওই জায়গাটা আবার ভুল হচ্ছে, দেখি আমি রিসিভ ভাউচারে আবার যাই, F6 রিসিপ্ট ব্যাকস্পেস আবার যাই। এখানে এসকেপ মারলে ভুল হয়েছে, সেই জন্য এখানে এন্টার করে যাচ্ছে না। আবার অ্যাকাউন্টিং ভাউচারে যাই, আবার F6 মারি, রিসিভ করাই আছে। অ্যাকাউন্ট হচ্ছে আমার ক্যাশ করে দিলাম। এখানে পার্টিকুলার্স রাম অ্যান্ড শ্যাম, এই যে রাম অ্যান্ড সান অ্যাকাউন্ট হয়ে গেল। ধরো 7,000 হয়ে গেল। এন্টার 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 হয়ে গেল রাম অ্যান্ড সান। পরেরটা, এখানে অনেকগুলো কোম্পানি খোলা আছে, কাকে কাকে কোম্পানি ভুল বলবো, মানে কাকে রিসিভ করব, কাকে পেমেন্ট করব। রাম ভগত একটা নিলাম, ব্যাক স্পেস ওনাকে দেবো হচ্ছে, একে দিলাম 7,000, একে দিলাম একেও দেবো 7,000 হয়ে গেল। এন্টার 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 সরি, ব্যাক স্পেস। অন অ্যাকাউন্ট করবো ওখানে, ঠিক আছে, অন অ্যাকাউন্ট করলে তবে ঠিক হবে। এন্ড লিস্ট রিসিপ্ট রাম অ্যান্ড সন্সকে দিয়েছি রিসিপ্ট ভাউচার, রিসিপ্ট ভাউচার সরি রিসিপ্ট ভাউচার রিসিপ্ট ভাউচার এন্টার হয়ে গেল। এসকেপ। তো রিসিপ্ট ভাউচার আমাদের আজকে হয়ে গেল। ঠিক আছে, রিসিপ্ট ভাউচারে এই পর্যন্ত আমরা দেখালাম। এবার ক্রেডিট নোট ভাউচার, ক্রেডিট নোট ভাউচার says return to account, click the features button, ফিচার F11, এই যে ফিচার্স বটন দেখতে পাচ্ছ, ফিচার্স বটনটা এই যে ফিচার্স বটনে যাব, তারপরে যাব কোম্পানি ফিচার্স, অ্যাকাউন্টিং ফিচার্স, ইনভেন্টিং ফিচার্স। অ্যাকাউন্টিং ফিচারে যদি যাওয়া হয়, এই অ্যাকাউন্টিং ফিচারে গিয়ে TSS প্রাইভেট লিমিটেড সেলস রিটার্ন অপশনটাকে, এখানে তোমার সেলস রিটার্ন আর ক্রেডিট নোটটাকে তোমার ইয়েস করতে হবে। দেখি ক্রেডিট নোট ক্রেডিট নোট, এই দেখো ইয়েস করাই আছে। আর একবার ইয়েস করি, ইয়েস ক্রেডিট নোট, ক্রেডিট নোটটাকে বার করতে হবে। ক্রেডিট নোট অপশানটাকে আমি ইয়েস করে দিলাম। ইনভেন্টরি ক্রেডিট নোটটা আর ডেবিট নোটটাকে আমি করে দিলাম। যাই এসকেপ মারি, এসকেপ অ্যাকাউন্টিং ভাউচার, এইখান থেকে দেখো ক্রেডিট নোট আসবে, এই যে ক্রেডিট নো অপশান F8। ক্রেডিট নোট হলো তাহলে অরিজিনাল ইনভয়েস নাম্বার হচ্ছে তোমার ধরো S3, ডেট হচ্ছে আজকের ডেট বসবে, 30 মার্চ বসেছে, ঠিক আছে। টু মানে কাকে পাঠাবো,
টিএসএস প্রাইভেট লিমিটেড টু মানে কে করবে, ক্রেডিট কে করবে আর ডেবিট কে পাবে। ক্রেডিট করবে হচ্ছে এডি ইলেকট্রনিক্স ক্রেডিট করলো। কত টাকা ক্রেডিট করবে? 60,000। এন্টার কাকে করবে? অন অ্যাকাউন্ট হবে এটা, অন অ্যাকাউন্ট 60,000 কাকে করবে? গুপ্তা এজেন্সিকে করলো। ঠিক আছে, ক্রেডিট করবে কে আর ডেবিট নেবে কে? এখানে দুটোতেই কারেন্ট ব্যালেন্স ক্রেডিট হলো। ঠিক আছে, ক্রেডিট হলো। তো এখানটাও করব অন অ্যাকাউন্ট, একবার ক্রেডিট দেখাবো একবার ডেবিট। ক্রেডিটটা হয়ে গেছে আমাদের, এন্টার অ্যাকসেপ্ট। ক্রেডিট নোট একবার হয়ে গেল, অ্যাকসেপ্ট। এবার আমরা করব ডেবিট নোট। ডেবিট অরিজিনাল ইনভয়েস নাম্বার এখানে হলো W3। এবার এখানটা ডেট, এবার ডেবিট বাই শুধু কাকে করলো? গুপ্তা এজেন্সিকে করেছে। কত করেছে? ক্রেডিট ডেবিট কত করেছে? 60,000। ক্রেডিট কত হয়েছে? অন অ্যাকাউন্ট 60,000। তো টু কে করেছে? এডি ইলেকট্রনিক্স করেছে 60,000 ক্রেডিট অন অ্যাকাউন্ট। ঠিক আছে, হয়ে গেল অ্যাকসেপ্ট ক্রেডিট নোট। তাহলে কি দেখালাম? রিসিভ ভাউচার দেখালাম, তার মধ্যে ক্রেডিট অ্যাকাউন্ট ফিচারে গিয়ে ক্রেডিট নোটটা অপশানটা অন করে ক্রেডিট অ্যান্ড ডেবিট। প্রথমে ক্রেডিট কোন অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে ঢুকছে, ক্রেডিট অ্যান্ড ডেবিট। জানো তো, ডেবিট মানে টাকা ঢোকে, ক্রেডিট মানে সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা ক্রেডিট হচ্ছে, ওই অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হবে, আর যে পাবে সে ডেবিট হবে সেটা। আর কোম্পানি হচ্ছে রুমকি প্রাইভেট লিমিটেড। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাসটা কেমন লাগলো জানিও। আর বন্ধুরা, তোমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ট্যালির আমি ভিডিও বানাবো তোমাদের কাছে চলে যাবে। তো গুড ইভিনিং সবাইকে। তো বাই বাই। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, আর বন্ধু বান্ধবের মধ্যে বেশি করে আমার চ্যানেলটি শেয়ার করে দিও।